কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্ট রয়েছে অর্থাৎ জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ পার্টস কোর্সে তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে একেবারে শেষ মুহূর্তে একেবারে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 5 এবং 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য, যে প্রশ্নপত্রগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নপত্রগুলি তোমাদের জন্য একেবারে বাছাই করে রাখা, এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের এবছরের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে চলো তোমরা দেখে নাও। দেখো তোমরা তোমাদের একেবারে লাস্ট মিনিট তোমাদের ফাইনাল সাজেশনটি দেখে নাও। প্রশ্নপত্রে যাওয়ার আগে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কী রয়েছে তোমরা দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে করতে হয় 30 নম্বর, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে করতে হয় 20 নম্বর, এবং তোমাদের 1 নম্বরের যে এসিকিউ প্রশ্নপত্র হয় তা 15টির অ্যান্সার করতে হয়, 15টি অ্যান্সার করতে হয় 15 নম্বর। এই হচ্ছে টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এবার চলো দেখে নাও তোমাদের ফাইনাল এবং লাস্ট মিনিট যে সাজেশনটি রাখা হয়েছে দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের যে প্রশ্নপত্রগুলি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও। প্রথমে একের দাগের যে প্রশ্নটি রাখা হয়েছে, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং তার সাথে তোমাদের দ্বিতীয় প্রশ্ন যে প্রশ্নটি রাখা হয়েছে, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। এই যে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে তোমাদের পরীক্ষায় এসে গেছে কিন্তু প্রশ্ন দুটি। এবং পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 দাগে যে প্রশ্নটি রাখা হয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণ ও প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এবং 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভার কার্যাবলী অথবা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 6 দাগে যে প্রশ্নটি রাখা হয়েছে, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তার সাথে তোমাদের 7 দাগে যে প্রশ্নটি রাখা হয়েছে, তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, অথবা অষ্টাদশ শতাব্দীর সংকট প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এবছর 5 নম্বরের অথবা 10 নম্বরেও আসতে পারে। এই যে প্রথম তোমাদের যে 7টি প্রশ্ন আলোচনা করা হলো 10 নম্বরের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই 7টি প্রশ্ন অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। আমি বলবো না যে তোমাদের এই দুটি করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, এই দুটি করে যাও, এরকম 100% কমনযোগ্য সাজেশন দেবো না। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, এখান থেকে প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা লিখতে পারবে। এবং পরবর্তী দেখো তোমাদের এক্সট্রা কিছু 10 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, দেখে নাও। এক্সট্রা যে প্রশ্নপত্রগুলি করবে 10 নম্বরের, প্রথম প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তোমাদের মাত্র 3টি এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে, এই প্রশ্নপত্রগুলিও তোমরা দেখে যেতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর প্রথম যে 7টি প্রশ্ন আলোচনা করা হলো, এই প্রশ্ন 7টি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে। এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে, তোমাদের এই ইতিহাস সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি। তো আমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখোনি, আমি এই ভিডিও শেষে ভিডিও স্ক্রিনে আমি প্লে লিস্টটি দিয়ে দেবো, উত্তরের প্লে লিস্ট, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো খুব সহজেই। এবার চলো দেখে নাও তোমাদের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রাখা হয়েছে, দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 100% তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো প্রথম যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে,
তৃতীয় পানিপথের যুদ্ধের কারণগুলি কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, একদমই ছাড়া যাবে না। এই প্রশ্নটি এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তার সাথে পলাশী লুণ্ঠন কাকে বলে সেই সম্বন্ধে আলোচনা করো। 5 নম্বরের একটি টিকাও আসতে পারে। এবং 3 নম্বর যে প্রশ্ন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 3টি প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে একটি প্রশ্নও বাদ দিলে হবে না। এই 3টি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং 4 দিকে যে প্রশ্নটি, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটিও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং 5 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 6 দাগের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? এবং 7 দাগের প্রশ্ন, 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 8 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই যে 8টি প্রশ্ন আলোচনা করলাম, 5 নম্বরের প্রশ্ন, এই 8টি প্রশ্ন একটাও বাদ দিলে হবে না। এই 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই 8টি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেতে হবে। এই 8টি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে তোমাদের পরীক্ষায় এসে গেছে। যেহেতু তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের 5 নম্বরের প্রশ্ন 8টি আসে এবং 4টির অ্যান্সার করতে হয়, তোমাদের বিকল্প থাকে, তাই এই 8টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এখান থেকে তোমরা 4টি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো, তোমাদের যে এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে সেই প্রশ্নপত্রগুলি দেখে নাও। এক্সট্রা কোশ্চেনের মধ্যে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, আর্য সমাজ ও প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল? এবং 3 নম্বর প্রশ্ন, অধীনতা মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 4টি এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে, এই কোশ্চেনগুলিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো, তোমরা যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই একটু দেখে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ একেবারে তোমাদের ইতিহাস সাবজেক্টের উপর থেকে লাস্ট মিনিট সাজেশন। তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় উপকৃত হবে এবং তোমাদের যে পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি হয়ে থাকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের এসইউ প্রশ্নপত্রের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ 2021 এবং 22 সালের প্রশ্নপত্র তোমাদের এবছর মোস্ট ইম্পর্টেন্ট, সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।